Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি আজ একটি বোগেনভিলিয়ার চারার উপর কাজ করছি। এই চারাটিকে আমি গত বর্ষাতেই কাটিং থেকে গ্রো করেছি। এই চারাটির পেন্সিলের মতো আকারের যেই কাণ্ডটি দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার কাটিং। ঠিক এই কাটিংটাই আমি প্লাস্টিকের ডিবির মধ্যে বসিয়ে দিয়েছিলাম এবং এটা বেঁচে গিয়ে অনেকগুলি শাখা প্রশাখা তৈরি করেছে। তো এইবার এর যে গ্রোথ হয়েছে এতে আমি বুঝতে পারছি এইবারই এই শীতের মধ্যে এই গাছটিতে ফুল ফুটবে। তাই গাছটির যে পাত্রটি সেটিকে আমি পরিবর্তন করে দিলাম। আমি রুট বলটাকে কিছুই করলাম না, আলতোভাবে সেটাকে প্লাস্টিকের ডিবি থেকে বের করে একটি 6 ইঞ্চির একটি সাদা প্লাস্টিকের টবের মধ্যে গাছটিকে আমি বসিয়ে দিয়েছি। তো এখন একে আমি কিছু তৈরি করা মাটি দিয়ে, যার মধ্যে আমি কম্পোস্ট এবং কিছু পারলাইট ইত্যাদি দিয়ে ঝুরঝুরে করে মাটি তৈরি করেছি মিক্সড সার দিয়ে, এবং এর চারপাশে আমি দিয়ে দিচ্ছি, কারণ এই পাত্রটা সামান্য একটু বড়। তো গাছটিতে ফুল আসলে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না পায় তাহলে ফুলগুলি ঠিক মতো ফুটবে না বা বেশি পরিমাণ ফুল আসবে না। তাই এই গাছটিকে আমি পূর্বের পট থেকে এই সাদা রঙের পটটিতে ট্রান্সফার করে নিয়েছি। তো এই শীতের মধ্যে এটা সাধারণ ট্রান্সফারে কিছু গাছটির হেলদোল হবে না, কারণ এর রুট বলটা দেখতে পাচ্ছেন আমি বের করে যখন এনেছি সেটা ইনটেক ছিল, এবং আমি ডিস্টার্ব না করে এটাকে বসিয়ে দিয়েছি এবং বাকি সয়েল দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। একটি চপস্টিকের সাহায্যে মাটিটাকে চারপাশে ঠিকঠাক মতো বসিয়ে দেব এবং গাছটিকে এইভাবেই রেখে দেব। তো গাছটির এখন যেই অবস্থায় আছে এতে প্রতিটি ব্রাঞ্চের মধ্যে আগায় আগায় আপনার কুড়ির মতো যে কচি পাতা, যেটা দেখলে বোঝা যায় যে তার ফ্লাওয়ারিং সে দেবে, ফ্লাওয়ার দেবে, ফুল ফুটবে, সেই অবস্থার কাছাকাছি এসে গেছে। তাই এই গাছটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি পটটাকে চেঞ্জ করে দিলাম। এখন এই গাছটিতে ফুল ফুটলে গাছটাকে অনেকটাই সুন্দর দেখাবে এই সাদা পটের মধ্যে। এটাতে পিঙ্ক কালারের, আমার যতদূর মনে পড়ে আমি একটি পিঙ্ক রঙের গাছ থেকে এই কাটিংটা এখানে বসিয়েছিলাম এবং এর থেকে যথেষ্ট সরু সরু ডালপালা বেরিয়েছে। তো এই গাছটিকে আমি খুব বেশি বড় করব না, এটিকে আমি ছোট আকারে রাখবো এবং একটি বোগেনভিলিয়ার বনসাই করার জন্যই আমি ডিসাইড করেছি, মনস্থির করেছি যে এর থেকে একটি ছোট আকারের আমি বোগেনভিলিয়া বনসাই তৈরি করব, এবং এর চারপাশে যেই ডালপালা মেলেছে সেগুলিও আমাকে উৎসাহিত করছে এই ছোট গাছটিকে একটি বনসাই রূপ দেওয়ার জন্য। তাই গাছটিকে আজ পট চেঞ্জ করে দিলাম, রিপোর্ট করে দিলাম এবং মিক্সড সারযুক্ত মাটি দিয়ে একে বসিয়ে দিলাম। তো এখন গাছটিতে কিছু জল প্রয়োগ করে জল দিয়ে দেব এবং যেভাবে আছে রৌদ্রের মধ্যে সেটাকে সেইভাবেই আমি গ্রো হতে দেব, যাতে এতে ফুল চলে আসে। এর মধ্যে আমি আর এখন ছুরি কাঁচি কিছুই
লাগাবো না, কারণ এখন সেই সময় না, এখন ফ্লাওয়ারিং এর সময়। তো এইভাবে আমি গাছটিকে বসিয়ে দিই। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব এবং খোলা আকাশের নিচে রেখে দেব, যেখানে পর্যাপ্ত রৌদ্র লাগে। তো গাছটি আশা করি ফুল দেবে। তো গাছটিতে পুরো ফুল ফুটলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এইভাবে আমি গাছটিকে রিপোর্ট করলাম। পরবর্তী সময়ে এটিকে একটি বোগেনভিলিয়া বনসাই রূপান্তরিত করার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।